অনেকে তো আমরা এমআর হতে চাইছি। কে বলছে যে আমার বন্ধুকে দেখলাম, তার গ্রোথ দেখে আমি এমআর হতে চাই। কে বলছে আমার কাকাকে দেখলাম, আহা হা হা, কত কী না করলো, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ বাড়ি করেছে, গাড়ি করেছে, আমি এমআর হব। কারো দেখা দেখি যদি আমরা এমআর হতে চাই, আমরা কি সত্যি সঠিক এমআর হতে পারবো? আমরা কি সত্যি আমরা আমাদের ক্যারিয়ারকে নির্বাচন করেছি? এটা কিন্তু প্রশ্নের বিষয়। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাকচুয়ালি কার জন্য এমআর জব ভালো, কার জন্য এমআর জব দরকার নেই। প্রথম যেটা আমি বলবো যে কার জন্য এমআর জব বেস্ট, কে এমআর জবের জন্য আসবে। যে স্টুডেন্টের হারানোর কিছু নেই, অনেকে শুনতে হয়তো খারাপ লাগবে, এটা কিন্তু রিয়েলিটি। যে স্টুডেন্টের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাকে তার সংসার টানতে হবে, ফ্যামিলিতে সেই হবে আর্নিং মেম্বার, অতি কষ্টে তার ফ্যামিলি চলছে, আমি বলবো তার জন্য এই প্রফেশন বেস্ট হবে। কারণ তার যেহেতু হারানোর কিছু নেই, তো তার কাছে এভরি ডে এভরি ইয়ার কিছু না কিছু সে পাবে এই প্রফেশন থেকে। অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল সে স্টেবিলিটি পাবে, এটা আমি বলতে পারি, যদি সে তার মধ্যে হার্ডওয়ার্ক মেন্টালিটি থাকে, যদি তার মধ্যে সহনশীলতা থাকে, তবেই সে আস্তে আস্তে গ্রো করবে। তাহলে যার হারানোর কিছু নেই, সে তাকে আমরা বলতে পারি যে একটা স্টেপেতে এগোতে থাকবে এবং তার ফাইন্যান্সিয়ালি সাউন্ডেড হবে, ফ্যামিলিকে সিকিউর করবে। তাহলে তাদের জন্য আমি বলবো বেস্ট, ওয়েলকাম, চলে এসো। 2 নম্বর, যে স্টুডেন্ট মনে করে যে আমি বেসিক নিড নিয়ে চলি, বেসিক জিনিসটা আমার হয়ে গেলেই চলবে, খুব একটা ইন্টেলেকচুয়াল ব্যক্তি আমি নই, পৃথিবীর চিন্তাধারা কিছু পাল্টে দেবো, কিছু করে ফেলবো চিন্তা নেই। আমি একটা জিনিস ভাবি যে বছরে একবার আইপিএল হবে, আইপিএল দেখবো, আইপিএল খেলাতে দেখতে দেখতে আমি এমআর জব করব, সানডে ছুটি থাকবে, আড্ডা মারবো, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একদিন সপ্তাহে রেস্টুরেন্টে যাবো, বউ ছেলেকে সময় দেবে একটু আড্ডু, ফ্যামিলি সাপোর্টেড থাকবে। এরকম যাদের মেন্টালিটি, বেসিক নিড, একটা অর্ডার আসবে, ফলো করব, কাজ করব, ঝামেলায় কিছু যাবো না, খুব একটা বেশি দিমাগ লাগাবো না ভাই, এই ধরনের ছেলেদের জন্য বলবো চলে এসো, ওয়েলকাম। অনেকে বলবে যে আপনি খুব কড়া কথা বলছেন আজকে, ফ্যাক্ট বলছি ভাই, ঠিক আছে? অনেকের হয়তো খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। 3 নম্বর পয়েন্ট যেটা লিখে রেখেছি, কমফোর্ট জোন যে পছন্দ করে। কমফোর্ট জোন বলতে ধরো এমআর জবের যখন তোমরা ইনিশিয়াল 6 মাস কি 8 মাস কাজ করবে, ইনিশিয়ালি মনে হবে যে খুব এদিক ওদিক করতে হচ্ছে। 1-1.5 বছর কাজ করার পর তুমি এই কাজের মধ্যে একটা কমফোর্ট জোনের মধ্যে ঢুকে যাবে। যত বড় কোম্পানি হোক, যত ছোট কোম্পানি হোক, মানে তুমি একটা জিনিস জেনে যাবে যে কোথায় গেলে আমি বিজনেস পাচ্ছি, কীভাবে বিজনেস আনবো, প্রসেসটা জেনে যাবে। এই গোটা প্রসেসটা যখন জেনে যাবে, এটা তোমার জন্য একটা কমফোর্ট জোন ক্রিয়েট করবে বা একটা সিকিউরিটি বিল করবে। ওকে, মাসের শেষে স্যালারি, এক্সপেন্স সব মিলিয়ে ঠিক আছে, চলছে সিস্টেম। তাহলে এই ধরনের ছেলেদের জন্য আমি বলবো চলে এসো। 3টে পয়েন্ট এখন অবধি বলেছি, ওকে, মাথায় রাখবে। 4 নম্বর পয়েন্ট একটা বলেছি, যে গোল বা জীবন সম্বন্ধে খুব বেশি চিন্তিত নয়, যে একটা অর্ডারকে ফলো করতে পছন্দ করে, যার কাছে মানে গোল বলতে এটাই যে ফাইন্যান্সিয়ালি সাউন্ড হয়ে গেলাম, ফ্যামিলিকে সাপোর্ট দিলাম, দ্যাটস এনাফ। এছাড়াও কিছু নতুন কিছু করব, নতুন কিছু জানবো, কিউরিওসিটি হলো, ইন্টারেস্ট কিছু একটা হলো, এরকম যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু প্রফেশনে তুমি থাকতে পারবে না। যদি না থাকে আমি বলবো যে ভেরি গুড, চলে এসো। কারণ তোমাকে যেটা করতে হবে, এই প্রফেশনে একটা ইনস্ট্রাকশন আসবে এভরি ডে, সেই ইনস্ট্রাকশনকে ফলো করতে হবে, সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে তুমি কিন্তু এগিয়ে চলবে। এখানে কোথাও তোমাকে আগার মাগার করার দরকার নেই। কি হচ্ছে দুনিয়ায়, কি ঘটছে, ভাড়মে যাও, আমি আমার ধান্দা নিয়ে বুঝি। সেলস করতে বলছে, সেলসের জন্য ছুটি, ডক্টর ভিজিট করতে বলছে, ডক্টর ভিজিটের জন্য ছুটি। এক কথা একটা বলতে পারি যে ছোট গোলের মধ্যে ছুটছি, কিছু বিগার থিঙ্কিংয়ের জন্য যাচ্ছি না। যদি এরকম মেন্টালিটি থাকে, আমি তো বলবো ওয়েলকাম। এমআর তোমার জন্য সাদরে আমন্ত্রণ করবে এবং ডেফিনেটলি তুমি এখান থেকে অনেক কিছু করতে পারবে, অনেক কিছু অ্যাচিভমেন্ট তোমার জন্য ওয়েট করে আছে। এবার প্রশ্ন, কে এই জবটা করবে না? কাকাকে দেখেছি করব না, এটা কখনো তুমি একটা স্ট্যান্ডার্ড রেখো না যে কাকাকে দেখেছি বলে বা আমার একটা বন্ধুকে দেখেছি বলে আমি আসছি না। অনেকে দেখবে ইন্টারভিউতে প্রশ্ন করে, যে অ্যান্সারটা দেয় যে আমার বন্ধুকে দেখেছি গ্রো করেছে, আমি চলে আসছি। এটা তো বাজে কথা। আরে বন্ধুর জীবন লিড করছে ভাই, তুমি তোমার বন্ধু নও, তুমি তোমার জীবন, তোমার লাইফস্টাইল, তোমার মেন্টালিটি, তোমার ভিশন ডেফিনেটলি আলাদা, যত ক্লোজ ফ্রেন্ডই হও না কেন। তো বন্ধু দেখা দেখি এসো না এই প্রফেশনে, ঠিক আছে? কে আসবে না? এবার পয়েন্ট, যে সকল স্টুডেন্ট উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি বলতে যাদের কাছে অলরেডি 2 তলা বা 3 তলা বাড়ি আছে, বাড়িতে টাইলস বসে আছে, ফ্রিজ আছে, এসি আছে, একটা 4 চাকাও আছে, বাইকও আছে, বেশ মানে ফ্যামিলির সাপোর্টটা খুব ভালো আছে,
বাবা মা একটা জব করে, বাবাও একটা ভালো সরকারি চাকরির ছিল, সঙ্গে ছিল মাও যুক্ত, এই ছেলেটা কিন্তু এই প্রফেশনে টিকতে পারবে না, বা টিকলেও তার মেন্টালিটি অনেকটা ডিফিকাল্ট থাকবে। কারণ তাদের কি বলতো, অলরেডি বেসিক নিডগুলো সে পেয়ে এসেছে। এই বেসিক নিড যখন তার কাছে অলরেডি ফুলফিল হয়ে আছে, এই প্রফেশনে অনেক বেশি সে ছুটতে পছন্দ করবে না, ফ্যাক্ট বলছি। এরপরে কে এই প্রফেশনে আসবে না? যে ঘরের ছেলেদের, মানে যে ফ্যামিলিতে বড় বিজনেস আছে, যে ফ্যামিলিতে তার বাবার আন্ডারে 10টা ছেলে কাজ করে, একটা বড় বিজনেসের সাথে যুক্ত আছে, তার কাকা মানে ব্যবসা করে, তার দাদা ব্যবসা করে, এই ছেলেকে বলবো যে কখনো তুমি এমআর হতে এসো না। কারণ তোমার কাছে এমআর হওয়ার মানেই তোমার মনে হবে যে আরে ভাই, এটা তো পরের দুয়ারে কাজ করছি, আমার দোকানেতে 10টা ছেলে কাজ করে, কেমন কাজ, এর থেকে বরঞ্চ আমি কিছু আইডিয়া জেনারেট করবো, এই করবো সেই করবো, চলো ছাড়ো, বাবার কাছ থেকে 4 লাখ টাকা ধার নেবো, 5 লাখ টাকা ধার নেবো, আমি নিজের মতো করে ব্যবসা করবো। এই ধরনের ছেলেরা কিন্তু এই এমআর প্রফেশনে খুব একটা বেশি স্টেবিলিটি আনতে পারবে না নিজেদের লাইফে। 3 নম্বর পয়েন্ট, যে ছেলেটা মনে করে যে আমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, আমার মধ্যে কিউরিওসিটি আছে, আমি রিডিং করতে ভালোবাসি, আমি কিছু জানতে ভালোবাসি, ওয়ার্ল্ডে কী ঘটতে জানতে ভালোবাসি, কিছু প্ল্যানকে এক্সিকিউট করতে ভালোবাসি, আলাদা করে ভেতর থেকে নিজের মোটিভেশন আসে, কিছু করব, এমআর তার জন্য ভালো হবে না। কারণ এমআর একটা ফরম্যাট দিয়ে দেবে, যা ইনস্ট্রাকশন আসবে কোম্পানি থেকে, যা ইনস্ট্রাকশন আসবে তোমার ম্যানেজার থেকে, তোমাকে ফলো করতে হবে, এর বেশি আর কিছু নেই। বা যাদের মধ্যে এই ধরনের চিন্তা, পৃথিবী পাল্টে দেবো, নিজের কিছু করব, স্টার্ট আপ করবো, তাদের সবসময় ব্রেনের মধ্যে আরে কি কাজ করছি ভাই একটা, তার থেকে মনে হচ্ছে আমি কিছু নিজের ওন জেনারেট থিঙ্কিং করবো, এই করবো সেই করবো। তার কাছে মনে হবে যে এই জব একটা বার্ডেন, কখন যে এখান থেকে বেরিয়ে আসতে পারবো, নিজের কিছু করব, তখনই মনে হবে যে আমার শান্তি আছে। আর এক ধরনের ছেলেরা কিন্তু এই প্রফেশনে যুক্ত হতে পারবে না, বা অনেক লং টাইমে যেতে পারবে না, যে সিস্টেমকে বারবার কোশ্চেন করে। অর্থাৎ কোম্পানি থেকে ধরো কিছু একটা ইনস্ট্রাকশন আসলো, ম্যানেজারের থেকে কিছু একটা ইনস্ট্রাকশন আসলো, ও বারবার কোশ্চেন করছে কেন আমি এটা করবো, এটা করলে কি হবে, এটা আমি কেনই করব। যে বারবার আর্গুমেন্ট ওরিয়েন্টেড, মানে খুব বেশি তার মধ্যে ইগো আছে, এই ধরনের ছেলেরা কিন্তু খুব একটা এই প্রফেশনের সাথে নিজেকে অ্যাটাচ করতে পারবে না। লোনলিনেস ফিল করবে, কারণ তার মনে হবে যে এখানে কেমন টাইপের, মানে এখানে যেন খুব একটা সেই একটা অর্ডারকে ফলো করা ব্যক্তি, আমি এখানে থাকবো না, আমার ইগোতে বারবার হার্ট করছে। তো এই ছেলেটা কিন্তু এমআর প্রফেশনে দীর্ঘদিন স্থায়ী থাকতে পারবে না। আর এক ধরনের ছেলেরা এই প্রফেশনে অনেক দিন ধরে লং স্টে করতে পারবে না, সেই ছেলেটা কে না আমি, যার ইনার মোটিভেশন অনেক বেশি, মানে আমি কিছু করলাম, কিছু করছি, এখানে অনেকে হয় না দেখবে বাইরে থেকে বলে সাবাস যখন কেউ বলবে তখন ওই সাবাসই পাওয়ার জন্য কে ছোটে। আবার আরেক ধরনের হয় যে আমি যখন কাজটা করলাম আমি নিজেই ফিল করলাম যে হ্যাঁ ওকে আমি খুব ভালো কাজ করলাম, দ্যাটস এনাফ। আমার বাইরে থেকে কোথাও মানে ওই অ্যাপ্রুভাল চাই না যে আমি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি। যারা এই ধরনের একটু পাগল টাইপের ব্যক্তি, ওকে লাইক মি, তারা কিন্তু এই প্রফেশনে অনেকদিন ধরে থাকতে পারবে না। আমি এই প্রফেশনে ছেড়েছি এই কারণেই বলতে পারো, যে এটাই কারণ যে যখন আমার মনে হচ্ছে যে আমার কোনো কাজ বা আমার কোনো ক্রিয়েটিভিটি বা আমার কোনো কিছু জিনিসের জন্য বাইরে থেকে কারো সাবাসি দরকার নেই, আমি ফিল করছি দ্যাটস আই এম গুড, আমি সেটা ভালো, ওকে, বাইরে কারোর তোমার অ্যাপ্রুভাল লাগে না। তো এই ধরনের ছেলেটা কিন্তু খুব একটা ইন্ট্রোভার্ট টাইপের যারা ব্যক্তি আছে খুব একটা এই প্রফেশনে থাকতে চাইবে না। সে চাইবে নিজের একটা খেয়ালিতে থাকবে, নিজের মতো করেই সে এগোতে চাইবে। দেখো আমি দুটো ধরনের ক্যাটাগরি করেছি, কে করবে কে করবে না। এই দুটোকে যদি মার্জ করে একটি অ্যাডভাইস আমি দিতে পারি আমার দীর্ঘ 6 বছরের এই প্রফেশনে থাকার অভিজ্ঞতা থেকে, সেলস এবং মার্কেটিং ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে অন্তত 2 বছর থাকা উচিত। তার কারণ সে যখন এনভায়রনমেন্ট দেখবে, সে যখন বাস্তবিক যে কীভাবে একটা সেলস হয়, এই যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে, এটাকে নিয়ে পরবর্তীকালে যে কোনো কাজে যখন সে হাত দেবে সে কিন্তু সোনা ফলাবে। ওকে, এটা কিন্তু জেনে রাখো, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, বাকিটা তোমার ইচ্ছা, তুমি কি ভাবছো। দেখো এতগুলো কথা বলা সত্ত্বেও তোমার যদি মনে হয় যে এই প্রফেশন আমাকে টানছে, আই ওয়ান্ট টু বিকাম এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সো দেরি না করে কল করে নাও এই নাম্বারে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।